আসসালামু আলাইকুম। রাজনীতি হচ্ছে অত্যন্ত জরুরি একটি পবিত্র দায়িত্ব, অথচ যার কার্যক্রম সমাপ্তি ঘটাতে হয় বা কার্যকরী করতে হয় অত্যন্ত নোংরামের ভিতর দিয়ে, নোংরামি পদ্ধতিতে। এই জন্য রাজনৈতিক নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, বিশেষ করে যারা জনপ্রতিনিধি হতে চায়, এদেরকে অত্যন্ত সংকীর্ণ, কাটাকীর্ণ, দুস্তর, দুর্গম, অন্ধকার জগৎ দিয়ে চলতে হয়। যেমন আলোর জগৎ আছে, তেমনি অন্ধকার জগতে সমাজের সবচেয়ে গণ্যমান্য শিক্ষিত জ্ঞানী ব্যক্তিটির সাথেও যেমন তার সৌহার্দ্যপূর্ণভাবে মেলামেশা করতে হয়, বেড়াইতে হয়, ঠিক তেমনি সমাজের সবচেয়ে নিকৃষ্ট যে ব্যক্তি, চোর, চুট্টা, বদমাইশ, চিটার, বাটপার, তাদের সাথেও তার সখ্যতা রাখতে হয়। রাজনীতি এমন একটা জিনিস, অথচ তার ঘাড়ে থাকে সবচেয়ে দায়িত্বপূর্ণ সমাজ গঠন, রাষ্ট্র গঠন, নাগরিক জীবনের নিরাপত্তা, ধর্মীয় অনুশাসন, সামাজিককে প্রতিষ্ঠিত করা, পরিবারে প্রতিষ্ঠিত করা, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা। অত্যন্ত দায়িত্বপূর্ণ কাজগুলোই নেতাদের কাছে থাকে, কিন্তু সেই নেতারা এমন একটি সংকীর্ণ এবং ঘৃণিত পদ্ধতিতে তাদের নেতা হইতে হয়, তাদের জনপ্রতিনিধি হইতে হয়, যা সমাজে প্রকাশ করার মতো কোনো জায়গা থাকে না। অত্যন্ত নিকৃষ্ট মানের, মানুষের সাথে যেমন তার আড়ালে আবডালে গোপনে মেলামেশা করতে হয়, চলতে হয়, হাত মেলাইতে হয়, অত্যন্ত অন্ধকার পথে হেঁটে একবার সেই মাদক ব্যবসায়ী থেকে শুরু করে, নারী পাচারকারী থেকে শুরু করে, অর্থ পাচার তো বড় ব্যাপার, সবচেয়ে নিকৃষ্ট মানের বেশ্যার দালালদের সাথে পর্যন্ত একজন নেতার অত্যন্ত ঘনিষ্ঠ সখ্যতা গড়ে তুলতে হয়। অন্যদিকে একজন সবচেয়ে ধর্মীয় প্রণেতা, আইন প্রণেতা, শিক্ষক, জ্ঞানী, বুদ্ধিমান মানুষদের সাথেও তাদের আন্তরিকতার কোনো ঘাটতি রাখা যাবে না বিন্দুমাত্র। অর্থাৎ সমাজের প্রতিটি মানুষের সাথেই তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হয়, গড়ে তুলতে হয়, যদি সে নেতা হতে চায় বা জনপ্রতিনিধি হতে চায়। ঠিক বর্তমান সময়টা সেরকমই। আমি এই ভিডিওটা আরও এক সপ্তাহ আগেই করতে চাচ্ছিলাম, কিন্তু হঠাৎ আমার অত্যন্ত সম্মানিত ব্যক্তি, প্রিয়ভাজন জামাতে আমির সাহেব বললেন যে যদি কেউ জামাত ইসলামকে সরিষা পরিমাণ, বিন্দু পরিমাণও যদি ভালোবাসে, সেই জন্য চরমোনাইকে নিয়ে বিব্রতকর কথাবার্তা আর না বলে, বা সামাজিক মাধ্যমে তাদেরকে ব্যঙ্গ তাচ্ছিল্য করে কোনো লেখালেখি বা বক্তব্য যেন না দেয়। এই জন্য আমি একটু অপেক্ষা করছিলাম। আর এই চরমোনাইকে নিয়ে, চরমোনাই না চোরমোনাই, এদেরকে নিয়ে আমার ভিডিও আগেও করা আছে, কিন্তু নতুন করে আবার সামনে আসতে হলো এই জন্যই যে ব্যক্তি মেয়র হতে গিয়ে রক্তাক্ত অবস্থায় মিডিয়ার সামনে এসে কেঁদে কেঁদে বললেন, বিভিন্ন জায়গায় ধর্ণা দিলেন, বিচার চাইলেন, তার দাঁত ভেঙে দিয়েছে তৎকালীন আওয়ামী লীগের লোকজন, সেই ব্যক্তি এখন চাচ্ছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হতে। অর্থাৎ লোভ মানুষকে কতটা ঘৃণিত জায়গায় পৌঁছে দেয়, কতটা তুচ্ছ তাচ্ছিল্য ব্যাপারে তাকে যে ক্রিটিজিজম করার মতো তো একটা জায়গা থাকে, সেটাও থাকে না। পীর, ওনার বাবা ছিলেন পীর, এটা কোন তরিকায় পীর, বা পীর হইতে হইলে কি হতে হয় ইসলামী বিজ্ঞ ব্যক্তিরাই ভালো জানেন। কিন্তু আমি ইরাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে বা ওনার যেখানে রওজা শরীফ আমি গিয়েছিলাম, কবরে গিয়েছিলাম, এই যে যারা সেখানে যে আমি যা দেখে আসছি আর তার সাথে বাংলাদেশের যে ফার ডিফারেন্স, যোজন যোজন, কোটি কোটি বিস্তর ফারাক, বলে শেষ করা যাবে না। বাংলাদেশের পীর মানে কি, সমাজের নিম্ন স্তর, নিম্নবিত্ত যারা, তাদের এই সংসারের কচু বেচা, একটা হাট বেচা, একটা মুরগি বেচা, একটা ছাগল বিক্রি করা, লাউ বিক্রি করা, মুরগির ডিম বিক্রি করা,
এই সব টাকা নিয়ে যে তাদের সাথে নসিহত করা, হাত মিলানোর সময় নোট দাও, পাঞ্জাবির লম্বা করে 2 পার মাঝখানে ভাঁজ করে রেখে দেয়, ভরিয়ে ফেলে এই যে পীরগিরি করে সমাজের একেবারে খুব গরিব অসহায় মানুষদের কাছ থেকে বড়লোক করে দেওয়ার আশায় করে যারা এই যে অন্যভাবে সরাসরি ঘোষণা কোনো কিছু না, ধর্মীয় অনুভূতিকে আবেগকে বিক্রি করে যারা অর্থ উপার্জনের পথ একবার তৈরি করে ফেলেছে, তারা কতটুকুন নিকৃষ্ট মানের, একেবারে কতটুকুন নিম্নমানের মনোবৃত্তের মানুষ, এটা তো বিবেচনা করার জন্য অনেক বুদ্ধি বা মোটা মাথার দরকার হয় না, একটু চিন্তা করলেই হয়। যেরা কিভাবে মানুষকে লেলিয়ে দিয়ে, দালাল শ্রেণী কিছু সমাজে লেলিয়ে দিয়ে সেখান থেকে মানুষ বাস ভরে ভরে জিকির করতে করতে তার ওখানে যাবে, যে তার সাথে মুসাফা করবে, হাত মেলাবে, হাতে দাও, পাঞ্জাবির পকেটে দাও, বিভিন্ন জায়গায় দাও, দান খয়রাতের বিভিন্ন বাক্স বিভিন্ন অছিলায়, আবার সেখানকার ধুলো পথে ফেলানো যাবে না, বাড়িতে এসে ঘরে গড়াগড়ি দিয়ে তারপরে ঘরে ধুলা ফেলে ই করতে হবে, রাতারাতি বড়লোক হয়ে যাবে। কত বড় ক্ষমতাশালী পীর, অথচ আমলিগরা তার মেরে দাঁতই ভেঙে ফেলে দিল। পীরের পিরানি কতটুকুন সেখানে প্রয়োগ হলো তারাই ভালো জানে। এরা এখন প্রধানমন্ত্রিত্ব চাচ্ছে, 100 আসন চাচ্ছে, রাষ্ট্রপতি হতে যাচ্ছে। কোন শ্রেণীর লোক রাষ্ট্রের ক্ষমতায় যাওয়ার মক্ষম দুর্বল সময়কে ব্যবহার করতে চাচ্ছে? এটা কতটা চতুর এবং কতটা সময়ের অপেক্ষায় বসে থাকে ধীর স্থিরভাবে, এদের চরিত্র নিয়ে এই ভিডিওটা আজকে। বিএনপিকে যখন পুরা ঘর ছাড়া করে ফেললো আওয়ামী লীগ, তারা মাঠে ঘাটে বিলে নদীতে দেশান্তর, অন্য জেলায় যাইয়ে শ্রমিক, রিক্সা চালক বিভিন্ন কর্মকাণ্ড করে কোনো রকম সংসারকে জিয়ে রেখে জীবন ধারণ করছিল, তখন কিন্তু আওয়ামী লীগ এই ইসলামী আন্দোলন অর্থাৎ চরমোনাইকে পুরা দেশে পুরা মাঠ ময়দান ফ্রি করে দিয়েছিল, তাদেরকে রাজনীতি করবার সুযোগ করে দিয়ে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, জামাতের অর্থাৎ ধর্মকে নিয়ে যারা রাজনীতি করতে চায়, এই আবেগ এই অনুভূতি নিয়ে, ধর্মীয় সেন্সিটিভ নিয়ে যারা রাজনীতিতে আসতে চায়, তারা জামাত নয়, তাদেরকে ধাক্কায়ে এই তাল পাখার দিকে প্রেরণ করে দিয়ে যে তোমরা এখানে নয়, এই পথে নয়, এই পথে হাঁটো। জামাতকে নিষিদ্ধ করে দিল, তাদের নেতাদের ফাঁসি দিয়ে, তাদের সর্বশান্ত করে দিয়ে এই ইসলামী আন্দোলন তাল খেলাফতে আন্দোলন এদেরকে এই তাল পাখার দিকে, চরমোনার দিকে ধাবিত করে দিল। সবচেয়ে মজার ব্যাপার হলো, সরকারি যেসব মসজিদ আছে, বিশেষ করে পুলিশ বাহিনীর, বিডিআর, বাইরে যারা আনসার বিভিন্ন জায়গায় যে মসজিদগুলো আছে, সরকারি লোকজন এখানে নামাজ পড়ায়, এদের দিয়ে দুর্বল চিত্তের মানুষকে দিয়ে উলামা লীগ নামে একটি সংগঠন করেছিল, সরকারের মদদে, সরকারের সহযোগিতায় অর্থ দিয়ে দিয়ে এদেরকে সমাজের ভিতরে ঢুকিয়ে দিয়ে এই লোকদেরকে বিভ্রান্ত করে এদের মাধ্যমেই এমনকি অনেক জায়গায় বাস ভাড়া পর্যন্ত সরকারি টাকায় দিয়ে চরমোনাইতে পাঠানো শুরু করলো, শুধু জামাতকে নিঃশেষ করে দেওয়ার জন্য। পুরা বাংলাদেশে দেখবেন, আপনি খেয়াল করবেন, পুরা আওয়ামী লীগের সময় এই চরমোনাই কতটা নিরাপদ ছিল, তাদের জন্য রাজনীতি, মিছিল, মিটিং একেবারে সরকারি প্রশাসনের সহযোগিতায় এরা শহর ভিত্তিক, উপজেলা ভিত্তিক মিছিল, মিটিং যত যা করার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে গেছে, বিন্দুমাত্র বাধা দেয় নাই। এদেরকে গড়ে তোলাই হয়েছিল জামাতের বিরুদ্ধে একটি শক্তি হয়ে দাঁড়াবার জন্য, যেন জামাতের দিকে আর মানুষ ধাবিত না হয়, জামাতকে ভুলে যায়। এই জন্যই সেই জামাতই যখন তার সময়ের প্রয়োজন, ওই যে বললাম অত্যন্ত পবিত্র দায়িত্ব, অথচ নোংরামের ভিতর দিয়ে এটা সম্পাদন করতে হয়, সেই জামাতই তাদের সেই পরম শত্রু, চরম শত্রু, যাদের মদদে, যাদের হিল্লায়, যাদের সহযোগিতায় সরকারি জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে ফাঁসি দিল, তখন কিন্তু এই চরমোনাইয়ের মুখে কোনো শব্দ শোনা যায়নি, অথচ বরং আরো উল্লসিত ছিল যে জামাত বিলুপ্ত হলেই
ইসলামপন্থী যারা ইসলাম মাইন্ডের লোক যারা, তারা সবাই হয়তো চরমনার দিকে ধাবিত হবে এবং তার মোটা তাজা হবে তার দল। তার মাজারে তার নসিহত নিতে, তার সাথে হাত মিলাতে পাঞ্জাবি, বড় বড় পাঞ্জাবি, চওড়া পাঞ্জাবি, একেবারে সেই সোনা মসজিদের মতো কোটি কোটি টাকায় তার ভান্ডারে মজুদ হবে। তাকেও শেষমেশ জামাত কিন্তু জোটে নিতে চেয়েছিল। এই জন্যই ইসলামী চিন্তাধারার মানুষ যদিও কিছু তার ভিতরে আছে, তারা এক বক্সে আসুক এবং ইসলামী বাংলাদেশ যে একটি ইসলামী রাষ্ট্র, বাংলার মাটি, বাংলা ভূমি, যে 12 আউলিয়ার যে ইসলামের পদচারণা, সেটাকে একটি ধারায় আনবার জন্যই। কিন্তু যে মানুষ পশুত্বের ভিতরে যার অন্তর নিবন্ধিত হয়ে গেছে, প্রকৃতপক্ষে যার জ্ঞানকে সিলবদ্ধ করে দেওয়া হয়ে গেছে মোহ দ্বারা, প্রকৃতপক্ষেই যাকে লোভে যার আত্মাকে পচিয়ে ফেলা হয়েছে, সে ব্যক্তি তো দিগন্তর সন্ধান পাবে না। সে একটি সরু গলির ভিতরে ঢুকে গেছে। ওই যে আমি বললাম, কলা, কচু, লাউ বিক্রি করা, মুরগি বিক্রি করা, ডিম বিক্রি করা টাকা দিয়ে যে উপার্জনক্ষম যার আয়ের পথ তৈরি, সে রাষ্ট্র পরিচালনার এত বড় পবিত্র মহান দায়িত্ব সেটা কি বহন করতে পারবে? বা সেই জায়গার যে দায়িত্ব, সেই বোধ তার ভিতর কি আল্লাহ বিন্দুমাত্র দিবেন? কখনোই না। তিনি অর্থের লোভী, ধর্মকে পুঁজি করে মাজার ভিত্তিক বা পীর ভিত্তিকভাবে ধর্মকে ব্যবহার করে যে একটি পীর ভিত্তিক সংগঠন, সেটা রাষ্ট্রভিত্তিক সংগঠন কখনো পরিগণিত হবে না। আল্লাহ সেই দরখাস্ত কবুল করবেন বলে আমার মনে হয় না। তারা যে পদ্ধতিতে, আমি বললাম যে পুরা আওয়ামী লীগের প্রশাসনিক সরকারের ভাবেই একবার মদতপুষ্ট সংগঠিত একটি সংগঠন, ধর্মীয় সংগঠন, ধর্মীয় বলবো না, ভাওতাবাজি, একটি বিভ্রান্তকারী সংগঠন, নামে কামে মুসলিম, অথচ লেবাজেও কিন্তু পুরা মুসলিমের নেই। তারা দেখ শুধু টুপি পরে, পাঞ্জাবি পরে, কিন্তু প্রকৃত মুসলিম যে টুপির নিচেই যে আরো বা গলা ঢাকার জন্য যে মুসলমানদের যে পর্দাটা, সেই পর্দাটা কিন্তু চরমনার ভিতরে নেই। উনি মুসলিম আকিদায় টুপি পরে, পাঞ্জাবিরা ইহুদিরা পরে, যেটা টুপি এবং গোল পাঞ্জাবিরা কিন্তু ইহুদিদের পোশাক। একেবারে নিখুঁতভাবে আপনি পর্যবেক্ষণ করবেন যে ইসরায়েলের ইহুদিরা, যারা ইহুদি ধর্ম প্রণেতা যারা, তারা এই টুপি এবং এই পাঞ্জাবি ইহুদিদের পোশাক। কিন্তু মুসলমান হলে যে মুসলিমদের যে আরও একটি টুপির নিচেই একটি তোয়ালিয়া পরে, বা হাফিজ সাহেব বা মৌলানা সাহেবদের এই লেবাস কিন্তু দেখবেন চরমোনাই বা চরমোনার যারা সাগরেদ কেউ পরে না, বা এই চরমোনাইরা কিন্তু হাফেজ তৈরি করে না, মৌলানা তৈরি করে না, এ ধরনের কোনো শিক্ষা প্রতিষ্ঠানও তাদের নেই। তাদের যে আলাদাভাবেই একটি মুসলিম ঘরোয়ানা তৈরি করে যাচ্ছে, এটা ভবিষ্যতে বাংলাদেশ ইসলামের জন্য ওই কাদিয়ানাদের মতো আরও একটি ক্ষতিকর দিক হয়ে উঠবে। যেমন সাদ্দাত এতটা অবস্থায় পৌঁছে গিয়েছিল যে নিজেকে খোদা দাবি করা শুরু করেছিল। এই চরমোনাইরা খুব অনতিবিলম্বে, এরা দুই ভাই বেঁচে থাকতেই নিজেদেরকে আরও অনেক শক্তিশালী কিছু প্রকাশ করবার অপেক্ষায় আছে। যাক, আল্লাহ হয়তো তিনি তার ধর্মকে পবিত্র রাখতে চাচ্ছেন, তার ভালোবাসার মানুষদেরকে এই একটি অন্ধকার জগতের, একটি পথভ্রষ্ট মানুষদের থেকে দূরে রাখতে চাচ্ছেন। এই জন্যই হয়তো আল্লাহ কবুল করছেন না বা করতে চাচ্ছেন না। অর্থাৎ রাষ্ট্রের যে পবিত্র দায়িত্ব, তা পূরণ করবার মতো সক্ষমতা, দক্ষতা, মন মানসিকতা, সর্বোচ্চ হচ্ছে মাইন্ড, মনের যে অবস্থানটা রাষ্ট্র পরিচালনার জন্য যে অবস্থান তাদের ভিতরে, সেইটা গড়ে ওঠেনি। অর্থাৎ মোহ যার ভিতরে ঢুকে গেছে, লোভ, এই লোভে আত্মাকে নষ্ট করে দেয়। পরধন সংগ্রহের যে পদ্ধতি তাদের,
সেটা তাদের আত্মাকে বিনষ্ট করেছে, কুৎসিত করেছে। এই জন্য রাষ্ট্রীয় দায়িত্বে যদি এইসব লোক কোনো ধরনের কোনো ভূমিকায় আসে, সে মানুষ আর এক জাহেলিয়াতের ভিতরে পড়ে যাবে। কিন্তু জামাত তো সেটা নয়। জামাতের তো দুহাত ভরে মানুষকে দেওয়ার, জামাতের কাছে যেই গেছে যেই আসছে মানুষ দুই হাত ভরে নিয়ে গেছে, বুক ভরে ভালোবাসা নিয়ে গেছে, হাত ভরে তাদের আশীর্বাদ নিয়ে গেছে। একবার বিপরীতমুখী জামাত আর চরমোনাই সম্পূর্ণ বিপরীতমুখী। জামাত দেওয়ার, চরমোনাই হচ্ছে নেওয়ার। এদের সাথে এদের হয় না, যায় না এদের সাথে, একই পথ না এদের। সম্পূর্ণ বিপরীতমুখী দুই ধারার সংগঠন। জামাতের ভিতরে যে জ্ঞানী, শিক্ষিত, বুদ্ধিমান মানুষের সমারোহ, ঠিক তেমনি চরমোনাই লোভী, মোহগ্রস্ত এবং দ্বিধাগ্রস্ত, সামাজিকভাবে বিকারগ্রস্ত কিছু মানুষের পদচারণা ওইখানে। সে যে যাই বলুক না কেন, আমি নিজে দেখেছি তো কারা চরমোনায় যাচ্ছে। তারা সামাজিকভাবে কেউ আওয়ামী লীগ, সামাজিকভাবে কেউ বিএনপি, সামাজিকভাবে কেউ জামাত ইসলামীর লোক, বিভিন্ন ঘরোয়ানার লোকজন। সামাজিকভাবে সে কোনো রাজনীতি করে না, মানুষ দেখে, ব্যক্তি দেখে হয়তো ভোট দেবে, কিন্তু তাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে ধনী হয়ে যাবে, বিপদ আপদ কাটে যাবে, ওইখানে গেলে পারে চরমোনাইয়ের পীরের সাথে মুসাহাবা করলে অনেক কিছু হয়ে যাবে, এই ধরনের প্রলোভন দেখিয়ে মানুষগুলাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। এবং বিশেষ করে যে সরকারি মদতপুষ্ট বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, এরা প্রলোভিত করেছে এদেরকে সরকারি মদদেই আওয়ামী লীগ থাকতে নিয়ে যাওয়ার জন্য, বিভিন্নভাবে তাদেরকে ওইখানে সমাবেশ ঘটানোর জন্য, মানুষের বড় ধরনের সমাবেশ দেখানোর জন্য তাদেরকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। মূলত পক্ষে যখন ভোটের মাঠে এসে ভোট ভাগ হয়ে যাবে, আজকে যে চরমোনায় মানুষের সমাগম দেখে সেটা তাদের থাকবে না। খুব ক্ষুদ্র একটি অংশ, খুবই ক্ষুদ্র একটি অংশ সজাগ আনকনসাস ভিলেজেবল পিপলস যারা থাকে না সমাজের ভিতরে, মানে তারা কাজ কাম করে, সংসার করে, বছরের একটা সময় তাদের বিনোদনের প্রয়োজন, তারা সেইভাবে পিকনিকে যাওয়ার জায়গা হয় না বা কোনো বিনোদনের জায়গা পায় না, তখন তারা করে কি, বলে চলো ওইখানে, যে ওখানে কিন্তু আর এক পিকনিক। একেবারে গাড়িতে নামতেছে, দাঁড়ায় দাঁড়ায় পিশাব করতেছে, যার যার মতো যাচ্ছে, ওখানে যাবে, খাবার পাবে, খুব একটা পিকনিকের মতো একটা আনন্দ উৎসব ইমেজ করে আবার ওই মাইকে আল্লাহ আল্লাহ করতে করতে চলে আসতেছে। বিনোদন, বছরের মানসিক একটা বিনোদনের জায়গায়, সেই বিনোদনের জায়গা কিন্তু ভোটের জায়গা না। ভোটের সময় যার যার সমাজপতি, সমাজ নিয়ন্ত্রক, বড় দলের সাংগঠনিক নেতারা যখন তাদের কাছে যাবে, তারা সেদিকেই ঝুঁকে পড়বে। অতএব চরমোনাইকে নিয়ে অতটা হতাশ হবার কিছু নেই, তাকে অতটা মূল্যায়ন করে একেবারে ঘাড়ে তোলারও কোনো কিছু নেই। ঘাড় থেকে ফেলে দিতে হবে তাকে, ঘাড় থেকে ফেলে দিকে বুঝবে যে তারা দুই ভাই সহ আমানত, জামানত, খেসানত সব কিছু হারায়, পায়ের স্যান্ডেল পর্যন্ত কেন্দ্রের থেকে হারাইয়ে ঘরে ফিরতে হবে। তার দাঁত ভাঙার কথা আমি বলবো না, নিজেদের দাঁত নিজেরাই কিলিয়ে ভাঙবে ক্ষোভে, রাগে, যে তারা প্রকৃত পক্ষে কি, যখন তাদের নিজেদেরকে নিজেরা চিনতে পারবে, নিজেদের অবস্থান রাষ্ট্র যখন তাদেরকে অ্যাট এ গ্লান্সের মতো দেখিয়ে দেবে যে তারা কি আসলে ওই ধর্মীয় নেতা আর ভোটের নেতা, রাজনৈতিক নেতা এক নয়, তখন তারা তাদের দাঁত না জিভে কামড়ে ছিঁড়ে ফেলবে। অতএব তাদের আশা না আশায় জামাতকে হতাশা হওয়ার কিছু নেই, বরঞ্চ অনেকেই খুশিই হবে এই প্রকাশ্যে ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তাদের থেকে বের হয়ে আসলে। আশা করি অত্যন্ত সদর্পণে, সচেতনভাবেই জামাত ইসলাম পদক্ষেপ নেবেন এবং জামাতের কর্মী যে যেখানে আছে বলিষ্ঠ পদক্ষেপে এদের থেকে পুরা মানুষদেরকে বের করে এনে প্রকৃত ধর্মের আলোর পথে নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম।